৩৬০ আউলিয়ার সিলেট নগরী পূর্ণভূমি হিসাবে খ্যাত। সিলেটের মাটিতে যেসব আল্লাহর অলিগণ পীর দরবেশ শায়িত আছেন, এদের মধ্যে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি অন্যতম। আর এজন্য তাকে অলিকুল শিরোমণি বলা হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সকল ধর্মের মানুষের কাছে সমাদৃত ছিলেন। এজন্য প্রতিদিন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের ঢল দেখা যায়। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের উত্তর দিকে একটি পুকুর রয়েছে। এই পুকুরে রয়েছে অসংখ্য গজার মাছ। কথিত আছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ৩৬০ আউলিয়া নিয়ে সিলেটে আসার সময় গজার মাছ নিয়ে এসেছিলেন। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের পাশে একটি কূপ রয়েছে। এই কূপে সোনালী ও রূপালী রঙের মাছ দেখা যায়। জনশ্রুতি আছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির আধ্যাত্মিক ক্ষমতার কথা জানতে পেরে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি তাকে সাদরে গ্রহণ করেন এবং নিদর্শন স্বরূপ তাকে একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন। সেই কবুতরই বর্তমানে জালালি কবুতর নামে ব্যাপকভাবে পরিচিত। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহিকে একবার এক শত্রু তাকে হত্যার উদ্দেশ্যে বিষাক্ত শরবত পান করতে দেয়, কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি বিসমিল্লাহ বলে সেই বিষাক্ত শরবত পান করার পর তা সুস্বাদু ও উপকারী শরবত হিসেবে পরিণত হয়েছে। সম্মানিত ভিউয়ার্সগণ, কথা বলতে বলতে আমরা একেবারেই মাজারের কাছে চলে এসেছি। আজকের ভিডিওতে আপনারা মাজারের সম্পূর্ণ দৃশ্য দেখতে পারবেন। আর জোহরের নামাজ শেষে একটি জানাজা ছিল, সেই জানাজার দৃশ্য এই ভিডিওর মধ্যে তুলে ধরা হয়েছে। তো সম্মানিত ভিউয়ার্সগণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন।